নারায়ণগঞ্জের ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাকসহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ দুজন। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পাড়ের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ করে একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। ট্রাকটির ধাক্কায় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুদ নামে এক সিঙ্গাপুর প্রবাসী ও ভ্যান চালক স্বাধীন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ করে স্টার্ট দিলে সামনের দিকে চলতে থাকাকালীন দুটো অটো, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল সহ এই ট্রাকটা মাঝ নদীতে পড়ে যায়। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট থেকে আজকে সোয়া 9টার সময় ফেরি থেকে 5টি যানবাহন ধলেশ্বরী নদীতে ডুবে গিয়েছিল। আপনারা জানেন যে এর মধ্যে একটি ট্রাক, 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান গাড়ি রয়েছে। সেই গাড়ি 5টি যানবাহন নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের উদ্ধার কর্মীরা তারা উদ্ধার কাজ তৎপরতা শুরু করেন। এখন এই মুহূর্তে আমরা সর্বশেষ খবর পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত রফিক নামে একজন ব্যক্তি, মোটরসাইকেল আরোহী, তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই 3 জনের নিহতের খবর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, নৌ পুলিশ এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া আমরা এখানে নদীর তীরে আমরা ঘাটে এসে দেখতে পাচ্ছি যে মাসুদ রানা নামে আরো একজন সিঙ্গাপুর প্রবাসী নিখোঁজ আছেন। আমরা তাদের স্বজনরা দাবি করছেন যে 2 মাস আগে মাসুদ বাংলাদেশে ফিরে এসেছিলেন। তার আবার কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। আজকে নদী পারাপারের সময় তিনি এই দুর্ঘটনায় আহত হন এবং দুর্ঘটনার সময় নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার দাবি করছে। তো এখন পর্যন্ত এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং আরো একজনের মৃত্যুর খবর আমরা হাসপাতালে পেয়েছি। মোট 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মাসুদ নামে একজন নিখোঁজ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ফেরি দুর্ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।